প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের আমাদের আজকের গন্তব্য হলো শিমুল বাগান। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর এলাকার একটি অন্যতম ভ্রমণ গন্তব্য হচ্ছে শিমুল বাগান। এখানে নদীর পাশে পাহাড়ের ডালে এক বিশাল শিমুলের বাগান এবং এটি এক অপরূপ সৌন্দর্য নিয়ে এখানে অবস্থান করছে। ভ্রমণ পিপাসুরা এই এলাকায় ভ্রমণে আসলে অবশ্যই এই শিমুল বাগান ভ্রমণ করে যান। আমাদের এইবারের ভ্যাকেশনে আমরা নীলাদ্রি লেকের ভ্রমণ শেষে নীলাদ্রি লেকের তীরে পাড়ে আমরা গত রাত্র যাপন করেছি। তাই আজ সকাল 6টায় আমাদের হাউসবোটটি ছেড়ে দিল ও শিমুল বাগানের উদ্দেশ্যে এবং আমাদেরকে নিয়ে যাচ্ছে শিমুল বাগানের দিকে। যেতে যেতে সকালের স্নিগ্ধ আবহাওয়ায় আমরা নদীর দুই পাশের পরিবেশ এবং পাহাড়ি এই আবহাওয়া উপভোগ করছিলাম। এক অপূর্ব সুন্দর আবহাওয়া, দুপাশে রয়েছে সামনে বিশাল জলাশয় এবং দুপাশে উঁচু নিচু পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর শিমুল বাগান ভ্রমণে আমাদের সঙ্গে রয়েছেন রাতুল, সেতু, নাসরিন, লেখন। এছাড়াও আমাদের সাথে রয়েছে লাবণী ও রিপন। আর আমাদের ছোট্ট ছোট্ট কচিকাচাগুলো আলিনা, আসফার, সানিধ্য, সারা এরাও রয়েছে আমাদের সঙ্গে। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শিমুল বাগান যাওয়ার পথের পরিবেশটা কেমন এবং শিমুল বাগানে গেলে আপনারা কি কি জিনিস দেখতে পাবেন এবং ওখানকার প্রাকৃতিক পরিবেশটা যে কতটা অপূর্ব সেটাও তুলে ধরার চেষ্টা করব। আজকের আবহাওয়াটা অনেকটাই মেঘাচ্ছন্ন, তাই আমাদের ভ্রমণ সঙ্গীরা সবাই যার যার রুমে অবস্থান করছেন। আমি ছাদ থেকে এবং কখনো বারান্দা থেকে চারপাশের পরিবেশটা দেখার চেষ্টা করছিলাম এবং উপভোগ করার চেষ্টা করছিলাম। আপনারাও আমাদের সঙ্গে উপভোগ করুন শিমুল বাগান যাত্রার সময়টা। শিমুল বাগান ভ্রমণে আসতে হলে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথমে সুনামগঞ্জ শহর থেকে সিএনজি কিংবা অটোরিকশা যুগে বা লেগুনা যুগে আপনারা চলে আসতে পারেন আনোয়ারপুর হাউসঘাট। ওখান থেকে আপনারা নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওর দেখতে দেখতে চলে আসতে পারেন শিমুল বাগানের দিকে। যদিও আমরা টাঙ্গুয়ার হাওর ভ্রমণের দ্বিতীয় দিনে আজকে যাচ্ছি শিমুল বাগানের উদ্দেশ্যে। আমাদের গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমরা টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসে যে যে জায়গাগুলোতে গিয়েছিলাম। দুপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম শিমুল বাগানের কাছেই এবং আমাদের হাউসবোটটা এখানে নোঙর করলো। আমরা নেমে সামনে একটি বিশাল বালুময় মাঠ পাড়ি দিয়ে শিমুল বাগানের দিকে যাচ্ছি। আমার সঙ্গে রয়েছে আসফার। আমি আমাদের অন্য সঙ্গীদের জন্য অপেক্ষা করছিলাম। দর্শনার্থীদের জন্য শিমুল বাগানে প্রবেশের জন্য 50 টাকার টিকিট কাটতে হয়। আমাদের টিকিটটি আমাদের প্যাকেজ থেকে হাউসবোট কর্তৃপক্ষ কেটে রেখেছে। তো আমাদের যারা সদস্য আছে এরা একে একে শিমুল বাগানের ভিতরে প্রবেশ করছি। আর শিমুল বাগানে অনেকের জন্য একটি আকর্ষণীয় বিষয় হলো ঘোড়ায় চড়া। আমি প্রথমে গিয়ে ঘোড়া দেখছিলাম, কোন ঘোড়ায় উঠাবো কথা বলছিলাম আসফার ও আলিনার জন্য। তবে এখানে ঘোড়া চালকরা এক একজন এক এক ধরনের রেট চাই। কেউ হয়তো 200 টাকা চায়, কেউ 250 টাকা চায়। তবে অবশ্যই আপনি দাম দর করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 50 টাকায় ঘোড়ায় চড়তে পারবেন। আমি বিষয়টি প্রথম বুঝতে না পারায় প্রথমে 100 টাকায় আসফার ও আলিনার জন্য ঠিক করলাম। তবে 100 টাকা নিলেও আলিনা এবং আসফার ঘোড়ায় চড়াটা উপভোগ করছিল এবং ঘোড়াটিও দেখতে অনেকটা সুন্দর এবং সে ওই এখান থেকে নদীর পার হয়ে এদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। তবে একটু একটু বৃষ্টি পড়ছিল, সেই জন্য হয়তো একটু ইতস্ত বোধ করছিল ওরা। তবে এখানে ওই নদীর পাশে বসার জায়গাটাও অত্যন্ত সুন্দর। তো আলিনা আসফার ঘোড়ায় চড়ছে, আমি তা দেখছিলাম। শিমুল বাগান মূলত একটি সবুজ বাগানের মধ্যে সময় কাটানো। এখানে অনেকে এসে নদীর পাশে বসে থাকে, পরিবেশ নদীর পানি দেখে এবং এখানকার যে স্নিগ্ধ আবহাওয়া সত্যি মনোরম।
এবং বৃষ্টি পড়াটাও একটা অন্যরকম অনুভূতি দিচ্ছিল। তবে বাচ্চাদের জন্য একটু চিন্তা হচ্ছিল। তবে যারা এই সিজনে আসবেন অবশ্যই সঙ্গে ছাতা নিয়ে আসবেন। অগাস্ট এবং সেপ্টেম্বরের সময়টা, বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এই সময়টায় ছাতা থাকলে আপনি এবং আপনার বাচ্চারা বৃষ্টি থেকে মাথা বাঁচাতে পারবেন। আর শিমুল বাগানে কিন্তু আপনার বসন্তের সময়টা কিন্তু অসাধারণ একটা রূপ বা ধারণ করে এবং একটি সুন্দর একটা পরিবেশ। সবুজ বাগানের মধ্যে লাল লাল শিমুলের ফুল একটি অন্যরকম পরিবেশ তৈরি করে, যে কাউকে মুগ্ধ করবে। তো এই সময়টায় লাল ফুল না থাকায় আমরা সবাই প্ল্যান করি লাল জামা কাপড় পরে এসেছিলাম, যেন আমরা শিমুল বাগানের মধ্যে শিমুল ফুলের একটি ফ্লেভার নিতে। বৃষ্টির পরিমাণটাও বেড়ে গেছে, তাই আমরা দ্রুতই ঘোড়া থেকে এদেরকে নামিয়ে নিয়েছি। এখানে বেশ কয়েকটি যাত্রী ছাউনি রয়েছে এবং একটি স্টেশনারি শপ রয়েছে, যেখানে পাশে একটি টি স্টলও রয়েছে। তো আমরা টি স্টলটির এখানে আশ্রয় নিয়েছি এবং অনেকেই যাত্রী ছাউনি দিকে যাচ্ছে। বাগানের মধ্যে বেশ কয়েকটি দোলনা রয়েছে। তো আসফার সান্নিধ্য দোলনায় ওঠার জন্য বলছিল, তাই বৃষ্টি একটু কমাতে এদেরকে আমরা দোলনাতে নিয়ে আসছি। দোলনায় দুলে একটু আনন্দ নিচ্ছিল। তো যদিও একটু একটু বৃষ্টি পড়ছিল, তবে দোলনা তো বাচ্চাদের জন্য একটি পছন্দের বিষয়, তাই এদেরকে থামিয়ে রাখা যাচ্ছিল না। এখন বৃষ্টি শেষ হওয়ায় আমাদের সকলেই আবারও ঘোড়া চড়তে যাচ্ছে। তো একটি ঘোড়া ঠিক করে নিলাম শর্ত সাপেক্ষে, প্রতিজন প্রতি 40 টাকা করে, একে একে একজন করে করে উঠবে। আমাদের 2 জন বাচ্চা সহ মোট 11 জন সদস্য রয়েছে। এই শর্তে সে 40 টাকার বিনিময়ে রাজি হলো। তো একজন একজন করে ঘোড়ায় চড়ছে। প্রথমে আলিনাকে উঠালাম। এখন সান্নিধ্য এবং সারা একসাথে ঘোড়ায় উঠেছে। সারা ঘোড়ায় চড়তে রাজি নাই, তাই সারাকে নামিয়ে দিয়ে সান্নিধ্যকে নিয়ে ঘোড়াটা একটু ঘুরে আসছি চারপাশ থেকে। শিমুল বাগানে আমরা ঘোড়ায় চড়া, চা খাওয়া, ছবি তোলা, এইভাবে একটা লম্বা সময় চলে গেল। এখন প্রায় দুপুরের কাছাকাছি সময় হয়ে আসছে, তাই আমরা চলে যাব আমাদের হাউস বোটে। ওখান থেকে আমরা হালকা স্ন্যাক্স সেরে আমরা চলে যাব বারাক্কা টিলাতে, যেটি একটি এলাকার অন্যতম একটি আকর্ষণীয় জায়গা। পাহাড়ের উঁচু নিচু রাস্তায় ঘুরে বেড়ানো এবং ঝর্ণা এবং একটি সাদা পাথর স্পট আছে, ওটাও আমরা যাব। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের এবারে ভ্রমণের সবচেয়ে রোমান্টিক জুটি রাতুল এবং সেতু। তারা রাতুল সেতুকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসছে। এটি একটি অন্যরকম একটি দৃশ্য ছিল আমাদের ভ্রমণে। দাঁড়া 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 দাঁড়া, একটা ছবি তুলে দিও ওদের। আর একটু ক্লোজ হও মা, আর একটু ক্লোজ হও। বাবার কাছে চমৎকার একটি অভিজ্ঞতা পেয়েছি শিমুল বাগানে এবং দারুণ এনজয় করেছি সময়টি। সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।